কারণ আমি প্রশান্ত, আমার চ্যানেল মাতৃশক্তি। আজ বলবো মা বোনেরা যে সিঁদুর পরে, দোকান থেকে নিয়ে এসে সিঁদুর কৌটো ঢেলে সেই সিঁদুরটা পরে, এরম করবেন না। কী করবেন আজকে একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি। এতে আপনি মায়ের কাছ থেকে সদা সৌভাগ্যবতী এবং সদা সোহাগান, সদা এও স্ত্রী এও থাকা আপনি আশীর্বাদ পেয়ে যেতে পারবেন, আদায় করে নিতে পারবেন। কী করবেন, সিঁদুর দোকান থেকে নিয়ে এলেন, যেখান থেকে, আর সিঁদুর সবসময় এক দামে কিনবেন। দোকান থেকে নিয়ে এসে আপনি আপনার কৌটোতে ঢালুন, যে সিঁদুরের কৌটো আছে বা একটা পাত্রে ঢালুন, ঢেলে মায়ের কাছে যান। যে কোনো কাছে যদি মায়ের মন্দির থাকে মন্দিরে যান, যদি মন্দির না থাকেন আপনার ঘরে যে ঠাকুরের আসন আছে, ঠাকুরের স্থান আছে বা ঠাকুর ঘর আছে, সেখানে গিয়ে বসে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে মায়ের কাছে বসে একটা ধূপদীপ জ্বালিয়ে মায়ের কাছে সিঁদুরটা অর্পণ করুন, দিন। দিয়ে ওখান থেকে সিঁদুরটা নিয়ে মায়ের স্মৃতিতে দিন, দিয়ে বলুন, হে মা, তুমি যেরম তোমার স্বামীর মঙ্গলার্থে, আয়ু বৃদ্ধির ক্ষেত্রে, সমস্ত রকম বাধা বিঘ্ন কাটানোর জন্য তুমি যেরম স্মৃতিতে সিঁদুর পড়ো, আমি তোমার এই মেয়ের দেওয়া সিঁদুর তুমি আজ পড়ে তোমার এই মেয়েকে সদা সৌভাগ্যবতী বা সদা সোহাগান বা সদা এও স্ত্রী হয়ে থাকার আশীর্বাদ তুমি প্রদান করো বা দান করো। এই যে কথাটা আপনি বলে মায়ের কাছে মাকে সিঁদুরটা পরালেন, এবার ওই সিঁদুর যখনই পরানো হলো তারপর ওইখানে আরেকটু হাত ঠেকিয়ে ওখান থেকে আপনি সিঁদুর নিয়ে একটু আপনার এর মধ্যে দিন, সিঁদুরের কৌটোর মধ্যে ঠেকিয়ে দিন। এতে আপনার স্বামী সুরক্ষিত থাকবে, আপনার স্বামীর আয়ু বৃদ্ধি হবে, আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। কাজগুলো খুব ছোট কাজগুলো করে দেখুন, খুব পাওয়ারফুল কাজ। মায়ের আশীর্বাদ আপনি এই ছোট্ট একটা কাজেই আদায় করে নিতে পারবেন। খুব পাওয়ারফুল কাজ, করে দেখুন। আমার চ্যানেলটা নতুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা পাঁচজনকে জানার জন্য শেয়ার করে দিন। নমস্কার।